আসসালামু আলাইকুম সবাই, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বুদ্ধিজীবীতে। আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি তোই কিয়োতো স্টুডিও পার্কে। এটি একটি অসাধারণ জায়গা যেখানে ইতিহাস এবং সিনেমার দুনিয়ার একসাথে মিলে যায়। তো আজকে আমরা যাত্রা শুরু করব নাম্বা থেকে কিয়োতো যেতে আমরা প্রথমে ওসাকা মিদোসুচি লাইন ধরবো, এরপর JR সাগানো লাইন নিয়ে পৌঁছে যাব উজুমাসা স্টেশন। পুরো যাত্রায় আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। ট্রেন ভাড়া লেগে যাবে সব মিলে 1200 থেকে 1500 ইয়েনের মতো। এখন পার্কের ভিতরে যাওয়ার জন্য আপনাকে পে করতে হবে 2400 ইয়েন। এই পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন জাপানের ইদো যুগের, আপনার সামুরাই যুগ যেটাকে বলা হয় সেই যুগের পুরনো বাড়ি। অভিনয় শিল্পীদের লাইভ পারফরমেন্সও দেখার ব্যবস্থা আছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো সামুরাই শোর একটি অংশ। এখানে চাইলে আপনি নিজেও অংশগ্রহণ করতে পারবেন। সরি কথা তারপর এটার ভিতরে আপনি নতুনত্বের মধ্যে পাবেন এই রোবটটা, খুব অ্যাডভান্স রোবট এটাকে বলা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের স্ক্যান করা লাগতেছে। স্ক্যান শিতে Body scan is completed.写真撮りたい。俺も写真。俺も撮りたい。俺は。俺さ、なんかコップみたいなのあったの。でもチケットはどこから買う？এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো জাপানের পুরোনো দিনের সুপারহিরো। এগুলি সবাই হলো আপনার জাপানের সুপারহিরো এবং তাদের কাছে এই সুপারহিরোগুলি অনেক অনেক জনপ্রিয়। এবং সবার শেষে এটাই বলবো, আজকের দিনে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।
তো এখান থেকে ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে এটার পাশে আপনার গেমিং সেন্টার যেটাকে বলা হয়, যে বিভিন্ন বাচ্চা এবং বড়রা উভয়ই এই গেমগুলি খেলতে পারবে। এই যে দেখছেন আমরা খেলতেছি, গেমগুলি আসলে খুব মজাদার এবং এটার ভিতরে যাওয়ার জন্য আপনাকে সম্ভবত 1500 টাকা পে করতে হবে। এবং আপনি যদি বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই এই গেমগুলি ট্রাই করবেন, এইগুলি বেস্ট।負けへんからコース恐怖症かほんま早すぎてびっくりしたじゃあ俺はさびっくりしたなな頑張れ頑張れ応援してるよ俺らの届いてよいいよযদি সময় পান এবং জাপানিজ ইতিহাস সম্পর্কে জানার কোনো আগ্রহ থেকে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনারা কিয়োতো টোই স্টুডিওতে অবশ্যই আসবেন। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।